আমাদের প্রয়োজন করে হাসপাতাল যাওয়ার এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স যেতে পারে না, এত জাম থাকে। গেঞ্জাম রতুয়াতে আমাদের চলা খুব বিপজ্জনক হয়ে গেছে। ব্লক থেকে নিয়ে রুগী মোড় পর্যন্ত প্রচুর গেঞ্জাম থাকে। কিসের গেঞ্জাম? এই মানুষের চলাফেরা, স্কুলের বাচ্চাগুলা, গাড়ি আছে, অ্যাম্বুলেন্সে, ক্লাস যারা ফুটপাতে বসে আছে ওদের জন্য আরও বেশি গেঞ্জাম। মালদার রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা। নিত্যদিন যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তুললেন রতুয়ার সাধারণ মানুষ। মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত এলাকা হলো রতুয়া। রতুয়া স্ট্যান্ড থেকেই মালদা শহর, চাঁচল, গাজল সহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন সাধারণ মানুষ। এমনকি রতুয়া থেকে পার্শ্ববর্তী রাজ্য বিহারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আর এই কারণে প্রতিদিন বহু মানুষের আনাগোনা রয়েছে রতুয়া স্ট্যান্ডে। এছাড়াও সাধারণ মানুষজন থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দফতর সহ বিভিন্ন দফতরে প্রশাসনিক কাজের জন্য রতুয়ায় ভিড় জমান। ফলে প্রায় প্রতিদিনই রতুয়া স্ট্যান্ড এবং রতুয়া ব্লক মোড় হাজার হাজার মানুষ আনাগোনা হয়। সেই সমস্ত মানুষ রতুয়ার যানজট সমস্যায় নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েন। স্থানীয়দের অভিযোগ, রতুয়া ব্লক মোড় থেকে ধোবি মোড় পর্যন্ত প্রায় প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। অধিকাংশ টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করান, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অন্যদিকে রাস্তার দুপাশে ফুটপাতের বড় অংশ দখল করে ব্যবসা চালানোর অভিযোগও উঠছে কিছু হকারের বিরুদ্ধে। ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যানজটকে আরো বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে জরুরি পরিষেবার উপরও। প্রায়ই অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি, অফিস যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছে বলে অভিযোগ। আর এই সমস্যার সমাধানের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রতুয়া ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। রতুয়াতে আমাদের চলা খুব বিপজ্জনক হয়ে গেছে। বিশেষ করে রুগীদের গাড়ি আসতে গেলে অ্যাম্বুলেন্স গাড়ি আটকে যায়। এই টোটোর গেঞ্জাম, এদিকে ফুটপাতের দোকানপাট, এগুলো একটা গেঞ্জামটা যদি পরিষ্কার হয়ে যায় তা মনে হয় যে মানুষ খুব উপকৃত হবে আর কি। আমরা চাইছি যে প্রশাসন এদিকে একটু নজর দিক, যাতে ফুটপাত থেকে দোকানটাকে সরিয়ে দেওয়া হয়, যাতে টোটোর যানজটটা ঝামেলাটা যেন মিটিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের চলার সুবিধা হবে আর কি। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট। আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।